সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় আওয়ামী লীগ ইজ ব্যাক। প্রথম দিনই বাংলাদেশে একটা অবাক কাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আপনাদের সাথে একটা কথা বলি। ইংরেজিতে একটা কথা আছে, অ্যাজ ইউ সো অ্যাজ ইউ রিপ, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। আর আঞ্চলিক ভাষায় কথা আছে, ক্ষেতের মাটি বা ক্ষেতের চাকা ক্ষেতেই ভাঙা হয়। যাই হোক, বিষয়টা আমি বলি। 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশে প্রতিহিংসা পরায়ণতা থাকবে না, প্রতিশোধ পরায়ণতা থাকবে না, হিংস্রত্ব থাকবে না, একনায়কতন্ত্র থাকবে না, পরিবারতন্ত্র থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, 5ই আগস্টের পর বাংলাদেশে এমন কোনো অপকর্ম নেই যে অপকর্মগুলো হয়নি। এই গতকালকের ঘটনাটা বলি। এই যে 7 তারিখের ইসরায়েলের যে বর্বরতা গাজার প্রতি অত্যাচার নির্যাতন করছে, তার প্রতিবাদ এবং তীব্র নিন্দার জন্য একটা মিছিল বলেন, আলোচনা সভা বলেন বা দোয়া মাহফিল বলেন শুরু হয়েছে। সেই ইস্যুকে পুঁজি করে বাংলাদেশের প্রায় অঞ্চলে একেএফ এবং এই বাটা প্রতিষ্ঠান সহ অনেক স্থাবর সম্পত্তিগুলো তছনছ করে দিল, ভেঙে লুটপাট করে নিয়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। পদক্ষেপ নিতে যখন দেখে সব চতুর্দিক থেকে একটু ধাক্কা দেয়, তখন গ্রেপ্তার করে, পরের দিন জামিনে সব চলে আসে। পেপার পত্রিকায় কোথাও এটা শোনা যায় না। আবার যদি এখানে আওয়ামী লীগ অথবা ভারতের কোনো ঘ্রাণ পাওয়া যেত, তাহলে তাদেরকে ওখানে সাইজ করা হতো এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ডে ভোগ করা হতো। এতে কোনো সন্দেহ ছিল না। কারণ মার্ডার কেসের আসামি, একাধিক মার্ডার কেসের আসামি আছে, তাদের জামিন হয়ে যায়, মামলায় কোর্টে আসতে হয় না। আবার ব্যারিস্টার সুমনের মতো ছোট মামলায়ও তাকে জামিন দেওয়া হয় না। যাই হোক, এই হলো বিষয়। এরপরে দেখেন, ঢাকা বাইতুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে একটা মিছিল বের করেছেন। মিছিলটা বের করেছেন যার নেতৃত্বে, তাকে আমরা দেখেছি মাস্ক পরা, এরপরে অনেকের দেখেছি হেলমেট পরা, অনেকের দেখছি মাস্ক পরা। বিশাল একটা মোটামুটি বড় ধরনের এইটা মিছিলটা হয়েছে। সেই মিছিলকে দেখে পরবর্তীতে দেখলাম আমরা গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা, রাজশাহী অনেক জায়গায় আওয়ামী লীগের জটিকা মিছিল হয়েছে। কিন্তু এই ঢাকা এই বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট দিয়ে মিছিল করে বঙ্গবন্ধু এভিনিউ এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত আসছে এবং সেখানে তারা মিছিল করে যার যার মতো করে চলে গিয়েছে। এবং সেখানে তারা একটা বিবৃতি দিয়েছে। এই ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সাধারণ সম্পাদক এই শাহ আলম মুরাদ সাহেব, তিনি ছিলেন মাস্ক পরা এই মিছিলের সামনে। এই মিছিলটা দেখে বিএনপি একটু অট্ট হাসি তামাশা করেছে। কারণ আমরা দেখেছি গত 15 বছরে আওয়ামী লীগের আমলে বিএনপি মিছিল করছে, মানে ঘোষণা দেশে মিছিলের আসে নাই, একটা সভা এক জায়গায় পথসভা করে চলে আসছে। তখন আবার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব কোথায় আছেন, আসেন না কেন, মাঠে থাকেন না কেন, ঈদের পর আন্দোলন, কোরবানির পর আন্দোলন, আন্দোলনই বলে যাবেন কিন্তু করবেন না। যাই হোক, বিভিন্ন রস তামাশার কথা আমরা শুনেছি। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর এই তামাশা, এই রস তামাশা থাকবে না। এদেশের প্রতিটা মানুষ তার মৌলিক অধিকার নিশ্চিত থাকবে এবং তার বাক স্বাধীনতা থাকবে। তিনি তার পছন্দ মতো রাজনৈতিক দল করবে, সভা করবে, সমাবেশ করবে। কিন্তু দুঃখের বিষয়, আওয়ামী লীগ সহ বাংলাদেশের 30টি নিবন্ধিত রাজনৈতিক দলগুলো কোনো মিছিল, কোনো মিটিং, কোনো সভা সমাবেশ, কোনো অফিস আদালত খুলতে পারছে না। আমি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমার দল বলতে কিছু নেই। আমি দেশের জনগণের পক্ষে, দেশের কল্যাণে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এগিয়ে আসব, এগিয়ে আসি, থাকব। যেমনটা বলেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। এই ফজলুর রহমান বলছেন যে আমি বলেই যাব স্বাধীনতার কথা, আমাকে যে বকাবকি করুক আর নাই করুক। সুতরাং আমি বলবো, এই আওয়ামী লীগকে মিটিং করতে দেওয়া হচ্ছে না। শুধু আওয়ামী লীগ না, কোনো রাজনৈতিক দলকে, 30টি নিবন্ধিত রাজনৈতিক দলদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, মিছিল করতে দেওয়া হচ্ছে না, মিটিং করতে দেওয়া হচ্ছে না। তাদেরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে লুটপাট করা হচ্ছে, তাদেরকে নৈরাজ্য করা হচ্ছে। আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত 15 বছরে যেটা হয়েছে, তারা কিন্তু সেইভাবেই মাস্ক পরে মিটিং করে। তারা মিছিল করতে পারে না, অফিসে যেতে পারে না, আন্দোলন করতে পারে না। তারা বলে এই আগামী সপ্তাহে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, ঈদের পর। ঠিক তেমনি একটু ভেবেচিন্তে কাজ করার জন্য সকলকে আহ্বান করব, বলবো এই দিন কিন্তু দিন নয়, আরো দিন সামনে আছে। এই দিনটা তো সেই দিনও হতে পারে। সুতরাং আমরা বলবো, বেশি প্রতিশোধ পরায়ণ হইয়েন না। প্রতিশোধ পরায়ণ হইলে দেশের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, যেই দলের নেতৃত্বে এই দেশকে স্বাধীন করা হয়েছে, এই দেশের লাল সবুজের পতাকা পাওয়া হয়েছে, এই দেশের মানুষের অধিকার আদায় করা হয়েছে। সুতরাং আমি সে দল করি বা না করি, আমার সে দলের নেতা নেতৃত্বকে আমার পছন্দ নাই হতে পারে, এটাই স্বাভাবিক। আমি বলেছি, গত 24 সালে যে কয়জন এমপি আছে, সকল এমপিদেরকে তলব করে অর্থ সবকিছু সরকারি কোষাগারে জমা নেওয়ার জন্য বলছি, এবং প্রকৃত ডেভিলদেরকে এই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে বলছি, তারা যেন আর জনগণের সাথে প্রতারণা করতে না পারে। তাই বলে আপনি আওয়ামী লীগের রাজনীতি করতে দিবেন না, মিটিং মিছিল করতে দিবেন না, সভা সমাবেশ করতে দিবেন না, তাদেরকে জীবন জীবিকা নির্বাহ করতে দিবেন না, তাদেরকে বসবাস করতে দিবেন না। এটা পৃথিবীর কোনো ইতিহাসে নেই। সুতরাং এর ভয়াবহতা, এর অবস্থা খুবই করুণ পরিণতি হওয়ার সম্ভাবনা আছে বলে আমি আশঙ্কা করছি। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।